নমস্কার বন্ধুরা, আজ আমরা চলে এসেছি মতিঝিলে। এই মতিঝিল হলো আলীবর্দী খাঁর জামাই নওয়াজিস মোহাম্মদ খাঁ এবং আলীবর্দী খাঁর বোন ঘসেটি বেগমের জায়গা। এখানে নওয়াজিস মোহাম্মদ খাঁ এবং ঘসেটি বেগম থাকতেন, কিন্তু বর্তমানে সেই প্রাসাদ সমুদ্রগর্ভে চলে গেছে। সামনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন, এটি মতিঝিলের মসজিদ, জামা মসজিদ, যেটি অতীতে নওয়াজিস মোহাম্মদ খান তৈরি করেছিলেন। এই জামা মসজিদে এখন প্রায় নামাজ পড়া হয় এবং এর ঠিক অপোজিটেই রয়েছে ঘসেটি বেগমের বংশধরদের কবর। এর প্রায় ভগ্নদশায় হয়ে গেছে। মেন প্রাসাদটি এখন নদী গর্ভে। এই মতিঝিলের ঠিক পাশেই মতিঝিল পার্ক তৈরি করা হয়েছে। সেই পার্কে আমরা যাব এবং ঘুরে দেখব সেই প্রাকৃতিক পরিবেশ। এই মতিঝিলটি একটি লেক রয়েছে চারপাশ দিয়ে। এই সামনে যে লেকটি দেখতে পাচ্ছেন, অতীতে এই জায়গাতেই মতি চাষ করা হতো বা মুক্তোর চাষ করা হতো বলেই একে মতিঝিল বলা হয়। বর্তমানে এই মতিঝিলের পাশেই মতিঝিল পার্ক তৈরি করা হয়েছে। এটি একটি প্রাকৃতিক পার্ক। এই পার্কের ভেতরে খুব সুন্দর করে চারিদিক সাজানো হয়েছে এবং এর মধ্যে বাচ্চাদের থেকে শুরু করে বড়দের সবারই এই ভিতরটা খুব ভালো লাগবে। ভিতরে টয় ট্রেন এবং বাচ্চাদের জন্য অন্যান্য অনেক রকম বিনোদনের ব্যবস্থা করা হয়েছে এবং প্রচুর গাছ রয়েছে এবং প্রচুর মূর্তি এখানে বসানো হয়েছে। খুব সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ এখানে তৈরি করা হয়েছে। চলুন ঘুরে দেখে নিই এই মতিঝিল পার্কটি। এই মতিঝিল পার্কে সন্ধ্যেবেলা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, কিন্তু আমরা যখন গেছিলাম সেখানে একটু রিনোভেশনের কাজ চলছিল বলে সেই লাইট অ্যান্ড সাউন্ড শো বন্ধ ছিল। আমরা টয় ট্রেনে করে এই পুরো মতিঝিল পার্কটি ঘুরে দেখেছিলাম। টয় ট্রেনের ভাড়া নেয় 40 টাকা করে পুরো পার্কটি ঘুরে দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন বাচ্চারা এখানে খুব সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছে। তাদের জন্য এখানে বিভিন্ন রকম খেলার ব্যবস্থা করা হয়েছে।
বলা হয় মতিঝিলের এই অংশেই বসেই সেই সময় পলাশির যুদ্ধের ষড়যন্ত্র করেছিলেন মির্জাফর, রবার্ট ক্লাইভ এবং জগৎ শেঠ ও ঘসেটি বেগম। তারই একটি মূর্তি এখানে তৈরি করা হয়েছে এবং এই জায়গা থেকে লাইট অ্যান্ড সাউন্ড শোটি হয় রাত্রিবেলা, কিন্তু এখন সেই শো বন্ধ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সামনে সেই ষড়যন্ত্রের পটভূমি বলে এই জায়গাটি এখানে চিহ্নিত করা হয়েছে। মতিঝিল পার্ক ঘুরে দেখা আমাদের প্রায় শেষ। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। ধন্যবাদ।